আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মিনি কিচেনের ছোট্ট আরেকটি আয়োজন নিয়ে। আজকে থাকছে ভুনা খিচুড়ি, সেই সাথে থাকবে হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো প্রথমে হচ্ছে আমি এখানে চাল ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, সেই সাথে নিয়েছি হচ্ছে বেগুন কেটে ধুয়ে, এবং সেই সাথে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো রান্না করার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, সেই সাথে নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, দেখতে পাচ্ছেন। আর এছাড়াও হচ্ছে এখানে নিয়েছি কাঁচামরিচ। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। প্রথমে গ্যাসটা অন করে দিলাম। এখন একটু খিচুড়ি রান্নার জন্য পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে গরম মশলা দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল। চাল ডালগুলোকে ভালোভাবে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন ভালোভাবে হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নিয়ে আমি হচ্ছে এখানে ঢাকনা দিয়ে দিব ফুটে ওঠা পর্যন্ত। তো দেখতে থাকুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে গেছে। দমে রেখেছি, হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা নেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। এখন বসিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনার জন্য প্রথমে প্যানটা বসিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখন তেলটা গরম হতে হতে চিংড়ি মাছের মধ্যে হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, দিয়ে এখন একটু ভালোভাবে মেখে নিচ্ছি। নিয়ে আমি এখন গরম তেলের মধ্যে চিংড়িগুলো ভাজার জন্য বসিয়ে দিচ্ছি। আমার এই মিনি কিচেন আয়োজন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এ ধরনের আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো চিংড়ি মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন চিংড়িগুলো খুব সুন্দর করে এক দিক ভাজা হয়ে গেছে, আরেক দিক উল্টে দিয়েছি। এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে তুলে নেব। চিংড়ি মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলি চিংড়ি মাছ আমি তুলে নিয়ে এই তেলের সাথেই হচ্ছে আমি আরেকটু তেল অ্যাড করে দিব। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি প্রথমে হচ্ছে মরিচের গুঁড়া, দেখতে পাচ্ছেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছগুলি। এখন একসাথে চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনার মধ্যে কিছুক্ষণ থাকার পরে এই যে আমার চিংড়ি মাছ ভুনা রেডি। দেখতে পাচ্ছেন লুকটা কত সুন্দর এসেছে। এখন আরও একটা প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। এখন বেগুন ভাজবো, বেগুনের মধ্যে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। এখন আমি গরম তেলের উপর দিয়ে দিচ্ছি বেগুনগুলি। এখন আমি বেগুনগুলি সুন্দরভাবে ভেজে নেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমার এই নতুন মিনি কিচেনের সাথে আপনারা থাকবেন, সাপোর্ট করবেন। তো বেগুনগুলো এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দরভাবে লাল লাল করে আমি বেগুনগুলি ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে চিংড়ি মাছ ভুনা এবং বেগুন ভাজি ছাড়া চলেই না, আমরা সবাই জানি। তো আজকে আমার মিনি কিচেনে আপনাদের জন্য সুন্দরভাবে এই সুন্দর একটা ছোট্ট আয়োজন ছিল। তো আমার বেগুন ভাজিগুলো হয়ে গেছে, আমি বেগুন ভাজিগুলো তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বেগুন ভাজির লুকটা কেমন এসেছে। দেখতে পাচ্ছেন লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি আপনাদের সবগুলি রান্না একসাথে পরিবেশন করে দেখাবো। এখানে হচ্ছে বেগুন ভাজি, এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা। দেখুন চিংড়ি মাছটাও খুবই সুন্দর হয়েছে লুকটা। এরপর হচ্ছে সবগুলো খাবার একসাথে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বেগুন ভাজি, চিংড়ি মাছ ভুনা এবং খিচুড়ি একসাথে দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই সুন্দর লোভনীয় খাবারটা চাইলে আপনারাও রেডি করতে পারেন আপনাদের কিচেনে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।